ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার লয়ড়ার বাজার, খড়িবাড়িয়ার বাজার, বিষ্ণুপুর বাজার, তালিমনগর। লয়ড়ার বাজারের এক ভাইয়ের বিশেষ অনুরোধে এই ভিডিওটি ধারণ করা। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এই জায়গার ঠিকানা কি? এই জায়গার ঠিকানা হচ্ছে খড়িবাড়িয়া। খড়িবাড়ি, এটা কোন থানা? এটা হচ্ছে শৈলকুপা থানা। ঝিনাইদহ জেলা। জি জি। ইউনিয়ন কি? ইউনিয়ন হচ্ছে উমেদপুর ইউনিয়ন। উমেদপুর ইউনিয়ন। খড়িবাড়ির বাজার। এটা খড়িবাড়ির বাজার আমার জীবনে প্রথম নাম শোনা ও স্বচক্ষে দেখা। এটা তানিনগর মোড়। ক্যানালের পাড়ে সুন্দর একটি বটগাছ দেখলাম, তার তলে চায়ের দোকান। অনেক দূর থেকে আসছি, চা খাওয়া হয়ে ওঠে নাই, তাই এই সুযোগ ছাড়লাম না। শৈলকুপা তামিলনগর এতিমখানা, খুব সুন্দর একটি গম্বুজ দেখতে পেলাম। জানি না ওইটা কিসের জন্য করেছে, যেহেতু ভিতরে যাওয়া সম্ভব নয়। আমরা এখন সেই লয়ড়ার বাজারের উদ্দেশ্যে রওনা করেছি সবুজ প্রাকৃতির মধ্য দিয়ে। খুব ভালো লাগছে। জানতাম না প্রেম করে বলে তুই আমারে শিখাইলি, প্রেম শিখাইয়া মন কাড়িয়া কই গেলি রে কই গেলি। সুন্দর একটি জায়গা, পাম গাছ, কি মধুময় একটি স্থান। আমরা চলে এসেছি সামনে সেই লয়ড়ার বাজার, এক ভাইয়ের অনুরোধের সেই স্থান। এটাই সেই লয়ড়ার বাজার। আমি প্রথম আসলাম এই লয়ড়ার বাজারে। অনেক পুরাতন দেখে মনে হচ্ছে। কি সুন্দর সেই দোকানপাট দেখতে পাচ্ছি। গড়ল দেহ যা কারিগর, রাখলাম না তার কোনো খবর, হেলাই হেলাই দিন গেল আমার। গড়ল দেহ যে কারিগর, রাখলাম না তার কোনো খবর, হেলাই হেলাই দিন গেল আমার। কিসের বাড়ি কিসের ঘর, কিসের সংসার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। হাই রে চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। বিশাল এই লয়ড়ার বাজার। আমাদের অত্র এলাকায় খুব পরিচিতি এই বাজারটার নাম। কখনো এর আগে আসা হয়ে ওঠে নাই। আজকেই আমি প্রথম এসেছি। জানি না ছোটকালে কখনো এসেছে কিনা, আমার মনে নাই। তবে বাজারটি খুবই চমৎকার। এই লয়ড়ার বাজারের এক ভাই আমার একটি ভিডিওতে বলেছিল লয়ড়ার বাজারের একটি ভিডিও ধারণ করতে। আমি কথা দিয়েছিলাম কোনো একদিন যাব ইনশাল্লাহ। আজকে আসতে পেরেছি, কিন্তু সেই ভাইয়ের নাম্বারটা আমার স্মরণ নাই। যদি সেই ভাই এই ভিডিওটি দেখেন, আমি অনেক খুশি হব। আশা করি আপনি এই ভিডিও দেখে আমায় একটি কমেন্ট করবেন। আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারলাম না, এটি খুব বেদনা ও কষ্টদায়ক আমার জন্য। ইচ্ছে ছিল আপনার কথা সবসময় স্মরণে ছিল, সেই জন্যই এই এলাকায় ঢোকার মুহূর্তে আপনার কথা মনে হয় এই লয়ড়ার বাজারে যতটুকু সম্ভব ভিডিও ধারণ করলাম। আপনি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার নিতে যদি আবার কখনো আসি, চেষ্টা করব আপনাকে খুঁজে নেওয়ার। আপনাদের এই এলাকায় এই বাজারটি আসলেই খুব ছায়াবৃক্ষর মধ্যে চলছি, এতটাই ভালো লাগলো বলে বোঝানো নাই। অনেক মনটা আটকে থাকলো স্মৃতিসহ। আমি আবার একদিন আসবো ইনশাল্লাহ। প্রত্যন্ত গ্রামে আমাদের নিজ জেলার মধ্যে এই লয়ড়ার বাজার দেখতে পেলাম। আপনার জন্যই আশা হয়ে উঠল। আপনার সঙ্গে কথা দিয়েছিলাম, প্রতিশ্রুতি রক্ষার্থেই এই বাজারে আজ এসেছি।
এটা বিষ্ণুপুর বাজার। গ্রামের বাজারগুলি দেখলে যে কোনো মানুষের সেই ফেলে আসা স্মৃতির কথা মনে পড়ে। এখানে মাছ, শাক, বিভিন্ন তরিতরকার দেখতে পাচ্ছি চলার পথে। দেখতে দেখতে যাচ্ছি আর ভাবছি সেই দিন বাপ চাচাদের হাত ধরে, বড় ভাইয়ের হাত ধরে এমন গ্রামের বাজারে বাজার করতে যেতাম। আজকে এই বাজারগুলি আমরা প্রায় হারিয়ে ফেলেছি কংক্রিটের বেড়াজালে পড়ে। এটাই বিষ্ণুপুরের স্কুলের মাঠ প্রাঙ্গণ। এসব এলাকাতে এর আগে কখনোই আসতে পারি নাই। চলার পথে ছেলেরা ফুটবল খেলছে সেই শৈশবে। এ এলাকার কথা ভুলবো না। এটি দুচ্ছর গ্রামের স্কুল পাড়া ক্যানাল মোড়। জানতে পেরেছি এটাই ভাটই উঠে গেল আসাননগরের ওখানে। সামনে একটি সুন্দর বটগাছ ও সেই দুচ্ছর গ্রামের স্কুল মাঠ। এত সুন্দর এই এলাকাতে দেখলাম প্রত্যেকটা মোড়ে মোড়ে একটি করে বটবৃক্ষ গাছ আছে। আকাশ মোহিত, ক্যানাল পানি শূন্য, কষ্ট লাগলো। এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন। অত্র এলাকায় আপনাদের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যর স্থানের জায়গা থাকলে আমাকে নক করবেন। আমি আপ্রাণ চেষ্টা করব সেখানে গিয়ে সেই দৃশ্যটি ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। বলছি এই জায়গার ঠিকানাটা কি? কাজীনগর। কাবিনগর। কি কোন ইউনিয়ন এটা? এটা হলো গিয়ে উমেদপুর ইউনিয়ন। উমরপুর শৈলকুপা। ফুলকুপা। এই যে শৈলকুপার লোকের প্রতি মানুষের যে একটা আতঙ্ক, মারামারি নেই, এই কথা কেন বলে মানুষ? মারামারি তো আছে। তাই এই মারামারি গল্পটা শুনে কি আপনাকে ভালো লাগে? না, মারামারি সব জায়গায় তো হয় না, কিছু কিছু এলাকায় আছে মারামারি হয়। না, এই যে আপনাকে এই নামের জন্য সারা বাংলাদেশে মানুষ চেনে, তাই জন্য ভালো লাগে শুনতে। না, এ চুপ যা করে তাই কয়, যেগুলো করে। এটা কি হিংস্রর থেকে হয় না আবেগের থেকে হয়? মারামারি ধরেন হিংসা করতে হয় না, একজন সাথে নেতা বাজিয়ে যায় তাই আর একজন নেতা তার মোকাবেলা করতে পারে। তা আপনারা কি জানেন মূলে আপনাদের মন ভালো? জানেন কখনো? সে বাইরের লোক জানে না, আপনারা অনুভব করেছেন এটা? তা আমাদের মন। আমি কিন্তু আপনাকে নিয়ে মেলা ভাবেছি, ভেবে দেখলাম যে শৈলকুয়ার মানুষ কোটি কোটি টাকা পয়সা নিয়ে মারামারি করে না। এরা এক অপরের ব্যাপারে কারো মান অপমান না, আবেগে পড়ে এরা মারামারি করে। অর্থাৎ আমরা বাইরেতে যখন আপনাদের কাছে আসি, এই যে আপনি যেমন আইলেন, তা আপনাদের ব্যবহার বা ভালোবাসা দেখে ভাবি যে আপনাদের মনটা মেলা বলে। আপনাদের মধ্যে হিংসা নাই, কিন্তু এই জন্য জিজ্ঞাসা করলাম যে হিংসার তো মারামারি করেন কিনা। ওই শুনলেন যে আমাদের কেউ একটা কি করেছে, আবেগে পড়ে যে মারামারিটা করে। তাছাড়া আপনাদের মনটা বড়। তো এইভাবে কি আপনি ভেবে দেখেছেন আপনাদের মনটা যে মেলা বড়, মানে আবেগী মন? যেন আত্মহত্যা হয়, এটা তো আবেগের থেকে হয়। খারাপ মানুষ কিন্তু আত্মহত্যা করে না। এই শৈলকুপাও বাংলাদেশে বেশি। তার কারণ হচ্ছে যে আপনাদের মনটা মেলা বড় এবং নরম, খুব আবেগপ্রবণ মানুষ। অন্য মানুষ যতই ভাবুক যে আপনারা হচ্ছে খারাপ, মারামারি করেন, কিন্তু মারামারি করেন আপনারা খারাপ না, এটা আমি খুঁজে পাইনি। তা আপনি কি এটা ভেবে দেখেছেন কখনো যে আপনারা আসলে খারাপ না? শৈলকুপা এলাকায় যতটুকু ঘুরেছি তা থেকে বুঝতে পেরেছি শৈলকুপা এলাকার মানুষের কলজে অনেক বড়। তারা মানুষকে খুব সহজে বিশ্বাস ও ভালোবেসে ফেলেন। তাদের ব্যবহার দেখলে বুঝতেই পারবেন না যে শৈলকুপা এলাকার মানুষ মারামারি করেন। আসলে তারা আবেগপ্রবণ মানুষ, তাদের মধ্যে মায়া বেশি। সবাই তাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।